গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সন্ধ্যে 7টা। আর আজকে আমি এই সন্ধ্যে 7টা থেকেই আমার আজকে ব্লগ শুরু করছি। তো সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ইভিনিং টাইম। তো একটু পেট পুজো তো করতে হবে, আর ইভিনিং টাইম মানে একটু স্ন্যাক্সের টাইম। তো ভাবছিলাম আমি কি খাবো, খুব খিদেও পেয়েছে। তারপরে ভাবলাম বাড়িতে পাস্তা আছে, একটু পাস্তা বানিয়ে নিই। তারপরে রাতের আবার ডিনার করতে হবে। তো চলো চটপট করে পাস্তা বানিয়ে খেয়ে নিই। আগে পেট পুজো, পেট ভালো থাকলে তারপরে সব কিছু হবে, তাই না? তো আগে চলো বানিয়ে নিই পাস্তাটা। এই যে পাস্তাটা আগে সেদ্ধ করতে দেব, তার জন্য জল দিয়েছি গরম করতে। আর এর মধ্যে দেবো কয়েক ফোঁটা তেল। তেলটা দিলে কি হয়, পাস্তাগুলো না পাত্রটার মধ্যে আটকে যায় না, চিটিয়ে যায় না। আর এরপরে দেব লবণ। পাস্তাটা সেদ্ধ হবে, এবার নরম হওয়া পর্যন্ত একে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হোক, ততক্ষণ আমি সবজি মানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নিই। হয়ে গেছে আমার ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কেটে নিয়েছি। আর এর মধ্যে না অনেকে টমেটো দেয়, কিন্তু আমি দিচ্ছি না টমেটো, এখন আমার নেই টমেটো, তাই দিচ্ছি না উইদাউট টমেটো। তো এখন পাস্তাটা শুধুমাত্র সেদ্ধ হওয়ার অপেক্ষা। আর আজকে রাতের ডিনার হচ্ছে ডিম আলুর ঝোল আর ভাত, সিম্পল রান্না। তো সেই জন্য আমি এখন এই আলুগুলোকে কেটে নেব। আর পাস্তাটা হয়ে গেলে একসঙ্গে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, আর সেই ফাঁকে আমি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নিয়ে চলে আসি। গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো কড়াইতে দেওয়ার পরে এত ফাটলো, আমি নিজে ভয় পেয়ে গেলাম। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আন্ডা দেंगे, আন্ডা। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে, পুরো ভুজিয়ার মতো যাতে হয়ে যায়। হলুদ দিচ্ছি।
আর এবার আমি এর মধ্যে পাস্তাগুলো, জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। ব্যাস, আমার পাস্তা রেডি। এই যে আমার পাস্তা এখন একদম রেডি হয়ে গেছে, ইয়ামি ইয়ামি পাস্তা। এবার এটাকে নামিয়ে চটপট করে খেয়ে নেব, খুব খিদে পেয়েছে। যে পাস্তাটা নামিয়ে আমি রাতের জন্য ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপরে পাস্তা খেয়ে এসে রান্না করব। যাচ্ছে এখন আমার পাস্তা, ইয়ামি ইয়াमी यामी यामी पास्ता। ओ देखो बाहर का रास्ता। दाঁড়াও, সসটা নিয়ে আসি। করেছি এখন আরাম করে পাস্তা খেতে। ওয়াও, এটাকে আমি ওপর দিয়ে টমেটো সস দিয়েছি। আমার তো আর লোক সামলাচ্ছে না, ও যতক্ষণ না খেতে পারছি। দারুণ হয়েছে। আবার চলে এসেছি কিচেনে। এখন বাজে রাত 9টা, তো এখন ডিনার বানাতে হবে। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডিমের তরকারিটা করব। আর এই যে ডিম আলু সেদ্ধ, এখন এইগুলোকে আগে একটু হালকা করে ভেজে নেবো, ডিম আর আলুটাকে।
রান্না বান্না হয়ে গেল, এখন একটু বেডরুমটাকে একটু গোছাবো। আমার হাজবেন্ড এখনো এলো না, 10টা বাজে। রান্না বান্না করে বসে পড়েছি এখন ল্যাপটপ নিয়ে। কি করবো, আমার হাজবেন্ড এখনো এলো না। আজকে ওর মানে দেরি হয় বলতে কি আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে। তো সারাদিন তো বসতে পারবি, এইটুকু সময় একটু ল্যাপটপটা নিয়ে বসলাম। দাঁড়াও, তোমাদের কতগুলো ছবি দেখাই। এ দেখো, এটা হচ্ছে আমি, ইয়েস, এটা আমি। माई हस्बैंड और यहाँ पे मैं हूँ, यहाँ पे मैं हूँ। আমরা দুজন এই ছবিটা আমরা আর্সেলানে গিয়েছিলাম, আর্সেলান বিরিয়ানি খেতে গিয়েছিলাম ওখানে। দিস ইজ মি ওয়েটিং ফর বিরিয়ানি। ये देखिए, दिस इज माई हस्बैंड। This is me. Yes. এই ছবিগুলো দেখুন। My husband. कितना स्टाइल है, कितना स्टाइल है, इतना धूप है ना। এই দেখুন টাইটানিক, कितना रोमांटिक है। ये देखिए, मैचिंग ब्लू। এসে গেছেন আমাদের মিস্টার 10:30টার সময়। কোথায় ছিল তখন? গার্লফ্রেন্ডের বাড়িতে। তাই না? আমি দেখতে যাবো, আমাকে নিয়ে যাবে তো। কোথায় তোমার গার্লফ্রেন্ড আছে? ব্লগিং হচ্ছে তাহলে? তাড়াতাড়ি হাত পা দাও, ডিনার খেতে পেয়েছি। এটা কি স্টাইল? এটা একটু খোলা রেখেছি যাতে আর এটা অন্য মেয়ে দেখে। আচ্ছা, বহুত হিংসুটে আছে। হাজবেন্ড বাড়ি এসে গেছে আর ওর খুব খিদেও পেয়েছে, তো সেই জন্য আমাকে ডিনারটা রেডি করতে বললো। তাই ব্লগটাকে আর বাড়াচ্ছি না। আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। অ্যান্ড আজকের মতো গুড নাইট অ্যান্ড বাই বাই।